হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার তো সকাল স্টার্ট হয় সব সময় রান্না রান্না রান্না। হ্যাঁ, রান্না করা তো খারাপ কথা না। আমি এতজন মানুষকে খাওয়াচ্ছি আর এত নিজের হাতে রান্না করছি, তো এগুলো ভালোই কথা। তো আমারও আজকেরও স্টার্টটা হবে সকালে রান্না নিয়ে। আর আজকের রান্না হচ্ছে, আজকে বার্থডে পার্টির অর্ডার ছিল, তো সেই অনুষ্ঠান বাড়ির অর্ডারটাকে আমরা নিয়ে সেটাই আমরা করব বলে এদিকে মাকে বলেছি, মা তুমি চিকেনটা তাড়াতাড়ি করে ধুয়ে দাও, আমি কিন্তু আর সকাল সকাল চিকেন আমার ভালো লাগছে না ধুতে। তো মা এদিকে চিকেন ধুয়ে দিল। আর দেখো সবকিছু কিন্তু নিচে একদম সবজি একদম ভরা আছে ঘরে। ভাইকে বলছি চল ওপরে আমাকে সব সবজিগুলো দিয়ে দে, আমি কারণ আজকে ওপরেই রান্না করব, নিচে কিছু আমি রান্না করব না, কারণ ছোট ওভেনে রান্না হবে না, দুটো বড় ওভেন ওপরে আছে, ও বড় ওভেনে করব। সব জিনিস নিয়ে ছাদে চলে এলাম। আগের দিন রাত্রিবেলা ভেজিস কিছু কেটে রেখেছিলাম, বাট তারপরে আবার অর্ডার এসেছিল, সেই কারণে আরো ভেজিস কিন্তু কাটছিলাম। এদিকে চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন সবকিছু নিয়ে বসে গেছি, সেইগুলো কাটতে হবে। আর না কেটে রাখলে কিন্তু রান্না একদম হবে না। আমি সব কিন্তু একবারে গুছিয়ে নিয়েছিলাম, তারপর রান্না করতে বসলে সব রান্না কিন্তু তাড়াতাড়ি হয়, সেই কারণে আমি কিন্তু এখানে সবকিছু কেটে নিচ্ছি। আর কিন্তু গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়ে আমি রাইসটা করেছিলাম। আর রাইসটা কেমনি ভাবে কি করছি না করছি প্রসেসিংটা তোমাদের সবটা দেখাবো। রাইসটা দেখো তোমরা, তোমাদের ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখানে কিন্তু আমি একটা 4 কিলো মতো এখানে রাইস হয়ে যায় তৈরি, তো সেখানে আমি একটু জল নিয়ে নিয়েছি। আর জলটা যখন ফুটে যাবে তখন কিন্তু গোটা গরম মশলা দিতে হবে, তার মধ্যে থাকবে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, এইগুলো সবকিছু থাকবে। যাই হোক, তারপরে যখন জলটা খুলে দেখতে হবে একটা স্মেল ছাড়ছে মশলা, তখন কিন্তু ভেজিসগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু সেম প্রসেস করছি, আমি ভেজিসগুলো দিয়ে দিচ্ছি। ভেজিসগুলো দেওয়ার পর তোমরা অল্প নুন দিতে পারো, বা চালটা দেওয়ার পরেও নুন দিতে পারো। এদিকে কিন্তু ভেজিসগুলো যখন তোমাদের 60% মতো গলে যাবে, তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে চাল। দেখো ভালোভাবে কিন্তু ফুটছে, আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানে আমাকে কিন্তু এবার আমি দিয়ে দেবো হচ্ছে চাল। এবার রাইসের চালটা দিয়ে দিলাম। এখানে প্রায় চাল ছিল 2.5 কিলো মতো। আমি একটু বড় জায়গাতে করলাম, এখানে 4 কিলো মতো চাল হয়ে যায়, বাট একটু বড় জায়গায় করলে না চালটা বাড়ে এবং চালটা ঝরঝরে হবে, সেই কারণে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে চালটা। আর চালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যে কোনো রাইস করবে বাট রেগুলারের ভাত করবে, তোমরা কিন্তু চালটা ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু সময়টাও কম লাগে ফুটতে, এবং ভাতের রাইসটা যেটা থাকে সেটাও কিন্তু ঝরঝরে হয়। আর এখানে কিন্তু 2.5 কিলো চালের মধ্যে প্রায় 250 গ্রাম মতো নুন পড়ে যাচ্ছে। আর নুনটা কিন্তু জলেই দিতে হবে, তা না হলে চালে কিন্তু নুন ঢুকবে না। এবার নুনটা দিয়ে বন্ধ করে রেখে দিলাম। এবার হচ্ছে প্রসেস, আমি কিন্তু চালটা তুলে নিয়েছিলাম, আর নিচে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল, দিয়ে দিচ্ছি ঘি। আর এটা তো ডেচকিতে আমাদের গরমই ছিল, তো অসুবিধা কিছু ছিল না, একটু গরম গরমই লাগে। আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি চিনিটা নিচে মাস্ট দিতে হবে, নাহলে কিন্তু রাইসে মিষ্টি হবে না। তো এই 3টে জিনিস দেওয়ার পর এখানে কিন্তু হাফ রাইস দিয়ে দেবো। আমি লেয়ার ওয়াইজ বসাবো, আর এখানে বেশি চাল নেই, সেই কারণে 2টো লেয়ারে হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখো ভালোভাবে রাইসটা হয়েছে, আর একদম 80% রাইস যাকে বলে, আর দমেই আরো 20% হয়ে যাবে। আর 20% হওয়ার দরকার নেই, রাইসের চাল কিন্তু 90% হলেই সেদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো আবার চিনি, কারণ চিনিটা তো দিতেই হবে। আবার কিন্তু মাঝখানে ঘি দিচ্ছি। হ্যাঁ, ঘিয়ের স্বাদটা যদি না আসে রাইস খেয়ে তো মজা নেই, তাই এখানে কিন্তু ঘি দিচ্ছি। দেওয়ার পর রান্না তো সবসময় লেগে আছে, তার মধ্যে তো খেতেও হবে, না খেলেও তো সেটা শরীর একদম জোর পাবো না, রান্নাও করতে পারবো না। বাট তার আগে আমার দিদিরা জামাইবাবু ঝামেলাটা দেখে নাও, প্রচুর ঝামেলা হচ্ছে। ওকে বলছে তুমি এটা করেছো, বলছো তুমি এটা করেছো। এই ঝামেলাটা দেখতে ভালো লাগছিল, আর ভাই ওদিক থেকে ক্যাপচার করছিল, আর আমি নিচ্ছিলাম মজা। ঠিক আছে, একটু মজাও নিয়ে নেওয়া। শরীরটা আমার জানোই, আমার শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, তো যাই হোক আমারও শরীরটা খারাপ লাগছিল, বাট আমি কাজের মধ্যে ছিলাম, তো আমার সেরকম কিছু মনে হয়নি। ওদের ঝামেলাটা দেখছিলাম, আর পাশে আরো ছিল, ক্যামেরার পেছনে আরো সবাই তাদের ঝামেলা দেখছিল। ঝামেলা দেখতে দেখতে আম পায়েস লুচি তরকারি আলুর ঝোল যাই হোক সবকিছু চলে এসেছে। আমি 1 পিস লুচি খেয়েছি, কারণ আমার আর খেতে ভালো লাগছিল না। তারপরে জানি ডেলিভারি করতে বেরোতে হবে, ডেলিভারি করে যখন আসি না, অবস্থা টোটালি খারাপ। এরকম অবস্থা, এত গরম, মারা যাওয়ার মতো গরম, আর পাচ্ছিলাম না। মনে হচ্ছিল সবকিছু ছেড়ে দিয়ে একদম কোথাও একটা শান্ত জায়গায়, একটা বসি ঠান্ডা জায়গায়, আর পাচ্ছিলাম না, অতিরিক্ত গরম। তোমরা নিজেদের কিন্তু প্রচন্ড পরিমাণে বলছি ভালোভাবে খেয়াল রেখো। আর আমি তো একদম মানে কাজে চাপে থাকলে খাইও না ঠিক করে, বাট আমি রাখবো নিজের খেয়াল, তোমরাও রেখো। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট